দুনিয়ার কেন আমার নবী পাকের উস্তাদ স্বয়ং আমার আল্লাহ। যেন বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী কি জানে আর কি জানে না? এ যুবকেরা, আমার নবী জানে না বহু জিনিস না। আমার নবী পাক সব জানে, আমার নবী পাক সব জানে, আমার নবী পাক সব জানে। এই যখন বলি আমার নবী সব জানে, তখন কিছু মানুষ বলে এটা শিরক হয়ে গেল। বৃত্তের অভাব, পেটে বোম মারলে আলিফ বেরোবে, অন্য কিচ্ছু নয়, এটা শিরক হয়ে গেল। ও মুনি সাহেব, কি করে শিরক হলো? তখন মুনি সাহেব বলে সব কিছু জানেন কে? যদি বলেন আল্লাহ। আমি বললাম নবীও সব জানেন। তাহলে এক করে ফেললাম, আল্লাহ সব জানে, নবীও সব জানে, শিরক হয়ে গেল। না না, শিরক হলো না। কেননা আল্লাহর জানা আলাদা আর নবী জানা আলাদা। আল্লাহকে কেউ জানাই না, আল্লাহ জানে। শুনছেন? শুনছেন? আল্লাহকে কেউ জানাই না, আল্লাহ জানে। নবীকে জানানো হয়, তাই নবী জানে। নবীকে কে জানায়? নবীকে জানায় আমার আল্লাহ। জানার মধ্যে আলাদা হলো না হলো নি? কথা বুঝছেন না? জানার মধ্যে আলাদা হলো না হলো নি? এই যে গ্রামটার নাম কি? উত্তর গোবিন্দপুর শেখপাড়া। এই যে গ্রামে জলসাটা হচ্ছে, এটা আমার আল্লাহ জানে না জানে? আল্লাহ জানে না জানে না? আল্লাহকে কাউকে জানাতে হয়? আল্লাহকে জানানো লাগে না? আল্লাহ সব জানে। আল্লাহকে কি জানানো হয়? আল্লাহকে কি জানানো না? আল্লাহ সব জানে। এইবার এই যে গ্রামে জলসা, আল্লাহ হুজুরকে জানালে হুজুর জানে। তাহলে জানার মধ্যে ফারাক হচ্ছে না হয়? যখন এই জানানো হয় জানে, আর আল্লাহকে কেউ জানাই না, আল্লাহ জানে, দুটো আলাদা যখন হলো, এটা শিরক হলো। শিরক হলো। এখন তো কিছু মানুষ বলে নবী এটা জানে, এটা জানে না। নবী এটা জানতো, এটা জানতো। কিছু মানুষ বলে নবী পর্দার পিছনে কি আছে নবী জানে, মানে আমরা জানি না। দেখতে পাচ্ছেন পর্দার পিছনে কি আছে? দেখতে পাচ্ছেন আপনারা পর্দার পিছনে? নবীও জানতো না পিছনে কি আছে, মানে এক করে ফেলছে। আমরা দেখতে পাই না, নবীও দেখতে পাই না। আমার নবী জানে না এমন কোন জিনিস নাই। নবী সব জানে। নবীকে জানিয়েছেন, যদি বলে আল্লাহ। নবীকে আল্লাহ কি জানিয়েছে, কি জানাই না? আল্লাহ তোকে বলে জানিয়েছে, আমি এটা জানালাম, এটা জানাইনি। কিছু মানুষ খুঁত খোঁজে, খুঁত। কিছু মানুষ খুঁত খোঁজে। তবে আপনারা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার মুরিদ, আপনাদেরকে একটা আমি অনুরোধ করে যাব। গ্রামে 3 জনকে জেন ধরেছে। জিন ছাড়াবার জন্য বলছেন হুজুর লিয়া। কেন? ওই যে জেন ছাড়াবে। 3 জনকে জেন ধরেছে। তাহলে যে হুজুর নিয়ে আসবেন একটু দেখে দেখে নিয়ে আসতে হবে। হুজুরকে জেন ধরে না তো? কেন হুজুরকে যদি জেন ধরে থাকে, ও জেন ছাড়ানো তো দূরের কথা, আরো দুটো জেন ধরিয়ে দিয়ে যাবে। বুঝতে পারলেন না? এবার যদি বলেন হুজুরদেরকে জেন ধরে, হুজুরকে সর্বপ্রথম জেন ধরতে পারে। কেন? রাগ তো জেনের হুজুরের উপরে বেশি। জেনের আপনার উপরে যত রাগ হবে, আপনার গ্রামের ইমামের উপরে ডবল রাগ হবে। জেনের আপনার উপরে যত রাগ হবে, আপনার গ্রামের হাফেজের উপরে তত বেশি রাগ হবে। কেন বলেন তো? জেন ছাড়াই তো এরা। ইমাম সাহেব জেন ছাড়ায়, মৌলানা সাহেব জেন ছাড়ায়, মুফতি সাহেব জেন ছাড়ায়, হুজুর সাহেব জেন ছাড়ায়, পীর সাহেব জেন ছাড়ায়। পীরজাদা কোন কিতাবে আছে হুজুরকে জেন ধরবে না, মৌলানাকে জেন ধরবে না, বক্তাকে জেন ধরবে না, হাফেজকে জেন ধরবে না, ইমামকে জেন। বুঝতে পারছেন আমার কথা আপনারা? জি জি জি। এদেরকে ধরে যেতে পারে, সুযোগ পেলে গলা টিপে ধরবে।
ধরতেই পারে। গ্রামে তিনজনকে জেন ধরলো, বললেন হুজুর লিয়ায় কি করবে? বলছে জেন ছাড়াবে। এখন যে হুজুর এসছেন ওই হুজুরকে যদি 3টে জেন ধরে থাকে, ও তো ছাড়ানো দূরের কথা, আরো দুটো দিয়ে যাবে, মানে 5টা হলো। রাগ হয়ে যাচ্ছে? এইভাবে বলছে কিছু মানুষ দেখছে খালি তেলে বেগুনে হয়ে যাচ্ছে। আরে তুই তেলে বেগুনে হয়ে যাচ্ছি কেন? জেন তোকে ধরেছে নাকি? খুব সাবধান, খুব সাবধান। দুধ খাবার সব গরু কিনতে গেলে একটু দেখে কিনতে হয়, নাই ঠকে যাবে। নিরে গরুর তলায় হাত দিলে থুম না বেঁকিয়ে দেবে লাথি মেরে। গাই গরু আজ না হলো 6 মাস, 6 মাস না হলো 1 বছর, 1 বছর না হলো 10 বছর বেঁচে যদি থাকে, ও একদিন না একদিন দুধ খেয়ে যাবে, বেঁচে যদি থাকে। আর এরে গরু কিনে নিয়েছে যদি বলেন কাজু বাদাম খাওয়াচ্ছি, একটু দিয়ে বাবা, আপনি বসেন। এরে গরু কিনে নিয়েছে যদি আশা করেন যে আমি দুধ খাবো, তাহলে ভুল হয়ে যাবে। টাইম হয়ে গেল নাকি? টাইম কত হলো? 10টা 15। হ্যাঁ, তাহলে আর একটু বলি না, একটু কাজও আছে আমার, একটু কাজও আছে করবো, কিন্তু তার আগে কয়েকটা কথা বলি, কয়েকটা কথা বলার আছে। হুজুর দাওয়াত করলে দেখে আপনি হুজুর দাওয়াত করবেন আর বলবেন জেন ছাড়াবার কথা, হুজুরকে যদি জেন ধরে তাকে কি করে ছাড়াবে বলো তো? আখিরি জামানা, খুব বুঝে সুঝে দুনিয়াদারি করতে হবে, বুঝতে পারছেন না? বুঝে বুঝে নিতে হয়। বোঝেন না, সব বোঝেন, এটা বোঝেন না, সব দিক দিয়ে চালাক, এখানে চালাক নয়। আমরা ওই হুজুরকে মানি, ওই মুলি সাহেবকে মানি, ওই পীর সাহেবকে মানি, ওই পীরজাদাকে মানি যে পীর সাহেব নবীর গোলামতি করবে, নবীর দাসত্ব শিখাবে, নবীর গোলামতি করবে, আল্লাহর দাসত্ব শিখাবে, আমরা তাদের মানি। যদি বাপের মুখ থেকে নবীর সানে তিল পরিমাণ বিয়াদবিমূলক কোনো কথা পাই, আমরা বাপ বলে বাপের সাথে আপোষ করব না। বাপ আমাদের কাছে আগে নয়, আমাদের কাছে হুজুর বাপ আগে। ছোট হুজুর আমার কাছে আগে নয়, আপনাদের কাছে আগে হতে পারে। আমার কাছে ছোট হুজুর আগে নয়, আমার কাছে রসুল পাক আগে। ছোট হুজুর রসুল পাকের গোলামতি করেছিল, আশেকে রসুল হয়েছিল, ফানাফিল্লাহ হয়েছিল, তাই আমরা ছোট হুজুরকে জানের থেকেও বেশি ভালোবাসি। যদি ছোট হুজুর নবীর বিরুদ্ধে যেত, আমরা ছোট হুজুরের বিরুদ্ধে চলে যেত। কথা ঠিক না? কথা বলেন না? আবু বকর সিদ্দিককে আমরা জান মাল দিয়ে ভালোবাসি, নবীর সাহাবা। আবু জেহেলকে ওকে যদি হাতে নাতে পেয়ে যেতাম না, জুতো মারতে মারতে মাটিতে খুঁজে ফেলতো। বুঝতে পারলেন না? কেন? ও আমার নবীর দুশমন, আমার নবীর দুশমন। আর আবু বকর নবীর গোলাম, নবীর তাবেদারি করেছে। আল্লাহ নবীকে মুহাব্বত করো, আল্লাহ নবীকে প্রিয়ার করো, ভালোবাসা তাদের থেকে শিক্ষাটা নেবে, কোন হুজুরের থেকে শিক্ষা নিও না। শিক্ষা যদি নিতে হয় সাহাবা হুজুরদের থেকে শিক্ষা দাও। আমার নবী পাকের সাহাবারা আল্লাহ নবীকে কেমন মুহাব্বত করেছিল, আমার নবী পাকের সাহাবারা আল্লাহ নবীকে কেমন ভালোবেসেছিল। আল্লাহ নবী 1 তারিখে মসজিদ নববীর মধ্যে বসে আছে, সাহাবা হুজুররা আমার নবী পাককে ঘিরে নিয়ে বসে আছে।